আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আসলে আজকে আমি আপনাদেরকে আসলে দেখাবো আর কি। আমার কাজ সাধারণত আসলে কোম্পানির ভিতরে থাকে সবসময় আর কি, কিন্তু কোম্পানি আজকে আমার পাঠাইছে উপর লেভেলে। হ্যাঁ, আমার কাজ আর কি। এই যে আপনারা দেখতেছেন আমি অনেক উপরে আছি আর কি। এটা সব নিচে আর কি, কোম্পানি নিচেই, এটা অনেক উপরে আর কি। আসলে কাজ কোনো কোনো কাজে আসলে ছোট মনে করা যাবে না, ঠিক আছে? সব ধরনের কাজই করা যাবে। আমি আসলে করতেছিলাম এই পাশে এসির কাজ আর কি। এই যে সব দেখতেছেন ভিতরে সব এসি, কিন্তু হ্যাঁ এসির ওই কাজ কাম করতেছি। এরপরে আপনার ওই পাইপের কাজ কাম করতেছি, পাইপ ফিটিং এর সব কাজ কাম করতেছি আর কি, সব কিছু। হ্যাঁ, এই আপনার দিয়ে দিছে ওয়াকি টকি দিয়ে দিছে, কোনো প্রয়োজন হলে যেন তাদেরকে ডাকে নেই। হ্যাঁ, আসলে কাজ মেন ফ্যাক্ট হলো, কাজ আপনি যে কাজই করেন না কেন, প্রবাসের মাটিতে কোম্পানি আপনারা যে কাজই দেয় না কেন, সাপোজ বললে যদি আছে সাপু দে, মানে ফ্লোরটা সাপু দে, হ্যাঁ ফ্লোরটা পরিষ্কার কর, আমাকে তাই করতে হবে। ব্যাপারটা আসলে এরকম। আর কোম্পানি যা বলবে এইটাই আপনাকে করতে হবে, সেই মন মানসিকতা আপনার থাকতে হবে। হ্যাঁ, তাহলে আসলে কোনো সমস্যা নাই প্রবাসের মাটিতে। এটা কিন্তু কেউ নাই, আমি একা আছি। হ্যাঁ, এটা আপনাদেরকে একটু জাস্ট দেখানোর জন্য আজকে আসলে একটু ভিডিও করা। অনেকেই বলে যে ভাই আমি আসলে এই কাজ পারি না, হ্যাঁ এই কাজ আসলে আমার দ্বারা সম্ভব না, অথবা আমি এই কাজে আসলে সক্ষম না, হ্যাঁ দেশে এই কাম করি নাই, এরকম কোনো সিচুয়েশন আমার জানা নাই। আসলে বাস্তবতা হলো, আপনার যদি কাজ করার ইচ্ছা থাকে যে আপনি কাজ করবেন, হ্যাঁ আপনার মন মানসিকতা যদি থাকে যে আপনি কাজ করবেন, তাহলে কোনো সমস্যা নাই, আপনি কাজ করতে পারবেন। হ্যাঁ, অলওয়েজ কাজ করতে পারবেন। আসলে যদি আপনার মানে আমার যদি ইচ্ছা যদি না থাকে যে আসলে আমি কাজ করব না, তাহলে পৃথিবীর কেউ আমাকে কাজ করাতে দিতে পারবে না। আসলে এই সাইডে মালয়েশিয়া হোক, পৃথিবীর যে কোনো জায়গা হোক, বিশ্বের যে কোনো জায়গা হোক, আপনার মন মানসিকতা থাকতে হবে যে কাজ করার, এই বিষয়টা। সো মেন যে বিষয়, আসলে কোম্পানি বলছে যে আর কি তোর আমার আজকে কাজ দিয়েছে, এই কাজটা আর কি আমার এই জায়গায় আপনার এই পাইপ ফিটিং এর কাজ কাম আছে, হ্যাঁ এসির কাজ কাম আছে, এইগুলা ওই দেখতেছেন আপনারা এই সাইডে আর কি। আপনাদেরকে একটু দেখাই, না দেখালে আসলে জিনিসটা বুঝতে পারবেন না। ভিতরে একদম সিপ আছে, পার ভিতরে অনেক উপরে, বিল্ডিং এর উপরে এটা আর কি। এই যে এই যে হলো কাজ কাম, এই হলো সবকিছু করতেছে আর কি। সব এই যে পাইপ পাইপ আছে, এই যে পাইপ, হ্যাঁ পাইপগুলো দেখতেছেন, এই পাইপগুলো এখন আর কি রিপেয়ার চলবে আর কি। হ্যাঁ রিপেয়ার করব, কোন কোন জিনিসটা নষ্ট হয়েছে, কোনটা ভালো আছে, এই জিনিসগুলো দেখে দেখে আমার কাজ হলো এই জিনিসগুলো আর কি ইয়া করা। হ্যাঁ, এই সাইডে দেখতেছেন সব এই যে সব পাইপ মাইপের এই যে সব ফিটিং, হ্যাঁ এই দেখেন সব ফিটিং, এগুলো যা আছে সব ফিটিং মিটিং সব আছে। হ্যাঁ, আসলে এই কাজগুলো আসলে আমার, হ্যাঁ আমি এই কোম্পানি বলছে যে তোর এই কাজগুলো করা লাগবে, উপরে যাইতে হবে, কিছু করার নাই, আপনাকে যাইতে হবে, সেই জায়গায় যাইতে হবে, সেই কাজ করতে হবে। মূলত আসলে আমার কাজ হলো নিচেই, আমি আসলে নিচেই কাজ করি। হ্যাঁ, মানে ওয়েল্ডিং করি আর কি, আমি ওয়েল্ডিং এর কাজ করি আর কি। বিসি মানে স্টেনলেস স্টিল যেগুলো সেইগুলো করি। মূলত আসলে কাজ কামে এগুলো আমার না, তারপর কোম্পানি বলছে কাজ আমি জানি, আমার না বলা নাই, ঠিক আছে আমাকে করতেই হবে। ব্যাপারটা আসলে এরকম। এই কারণে আসলে অনেকেই বলে যে ভাই আসলে হ্যাঁ কাজ কাম পাচ্ছি না, কাজ কাম হচ্ছে না। এই হ্যাঁ মেন বিষয় হচ্ছে যে আপনি কতটুকু কাজ জানেন, হ্যাঁ আপনার দক্ষতা কতটুকু আছে। যদি আপনার কাজের দক্ষতা বেশি থাকে, কাজ যদি আপনি জানেন, বসেরা যদি বলে যে কাজ কাম করতে পারবি নি, অথবা কাজ কাম যারা দেয় তারা সবসময় প্রশ্ন করে যে কাজ কাম করতে পারবে কিনা। যদি আপনি কাজ কাম করতে পারেন, আপনার মালয়েশিয়াতে কাজ কামের কোনো অভাব নাই। সত্য কথা, যেটা বাস্তব কথা। আজকে যদি আজকে আপনারা জানেন যে আজকে বন্ধের দিন, হ্যাঁ আজকে শনিবারে বন্ধের দিন থাকে আর কি। জানেন যে মালয়েশিয়াতে শনিবার রবিবার 2 দিন বন্ধ থাকে, অনেক ফ্যাক্টরিতে খোলা থাকে। আমার আজকে বন্ধের দিন, আমি আইছি আর কি। আমার বলছে যে তুই কত ঘন্টা শেষ করতে পারবি, তাই আমি বলছি যে দেখ যতক্ষণ আমার লাগে আমি করবো, আর শেষ হয়ে গেলেই আমি তো জানাই দেবো, সমস্যা নাই। বস বলছে যে ওকে নো প্রবলেম, তুই করতে থাক। একটা বিশ্বাস আছে, একটা আস্থা আছে, এই আস্থা জিনিসটাও তৈরি করা লাগবে। হ্যাঁ, বসেদের উপরে অথবা বসরা আপনার উপর যে আস্থা করবে, এই আস্থাটাও তৈরি করা লাগবে, তৈরি করে নেওয়া লাগবে। যে আপনাকে কাজ দিল আর আপনি কাজে ফাঁকিবাজি দিলেন, তাহলে কিন্তু বসেরা কি করবে না, আস্থা করবে না আপনার উপরে। এই কারণে আমি সবসময় বলি যে ভাই যে কাজই হোক আপনারা লাগিয়ে থাকেন, এবং নতুন নতুন কাজ শেখার একটা চিন্তা ভাবনা করেন। হ্যাঁ, এই জায়গা হ্যাঁ আমি যদি আজকে কাজ না জানতাম তাহলে কিন্তু কাজ পাতাম না, আমি অন্য কেউ কাজ পাইতাম। ব্যাপারটা আসলে এরকম। আর বিদেশ বাড়িটা একটা চ্যালেঞ্জের জায়গা। হ্যাঁ,
এই যে এই জিনিসটা হলো একটা চ্যালেঞ্জের জায়গা। সবসময় চ্যালেঞ্জ নিয়ে চলা লাগে। হ্যাঁ, এইসব জায়গা আসলে সবাই সবার একটা রেসিং এ চলে। হ্যাঁ, আপনি কতটুকু কাজ জানেন, আপনার তত টাকা ইনকাম। আপনি কাজ জানেন না, আপনার ইনকাম নাই। এই যে নতুন লোক যারা আছে, অনেকেই আসে বসে রয়েছে মালয়েশিয়াতে আসে। এর মেন কারণ হলো গো, 1 নম্বর তারা ভাষা জানে না, 2 নম্বর হলো কাজ জানে না। সো এইসব লোকজন নিয়ে তো আসলে বছরে কিছু করতে পারবে না, রাইট? সাপোজ এই জায়গায় একটা বস এসে বললো যে আমার এই কাজটা করে দেওয়া লাগবে। হ্যাঁ, আমার এই কাজটা, সে তোর বস তো আর কাজ করবে না। বস তো বলে দিলে যে আমার এই কাজটা করে দে, কিভাবে করবি তুই জানিস। হ্যাঁ, বস ওইটা বলে সে চলে গেছে, আমার কাছে ওয়াকি টকিটা দিয়ে চলে গেছে। যদি কোনো প্রয়োজন হয় আমি ওর কাছে বলবো, চলে আসবে, কোনো সমস্যা নাই। এই কারণে মেন বিষয় ভাষা জানতে হবে, কাজের অভিজ্ঞতা থাকা লাগবে, সামথিং হলে থাকা লাগবে। তাহলে আপনার কোনো সমস্যা নাই, আপনি সব জায়গায় কাজ করতে পারবেন, সব জায়গায় কাজ করতে পারবেন। পৃথিবীর সব জায়গায় আপনি কাজ করতে পারবেন যদি কাজের দক্ষতা থাকে আপনার এবং আপনি ভাষা জানেন। এই কারণে আমি বলি যে আপনারা হতাশ হওয়ার কিছু নাই। আপনারা হতাশ হবেন না, হতাশ না হয়ে আসলে কাজ কাম করেন। হ্যাঁ, কাজের উপর দক্ষতা অর্জন করেন, দেখবেন যে একদিন আপনি অনেক টাকা ইনকাম করবেন এবং আপনারও অনেক টাকা হয়ে গেছে। আপনিও কাজ পাবেন, আপনিও মানুষের কাজ দিতে পারবেন। এই জিনিসটা আসলে আমি সবসময় বলি এবং এটা বাস্তব কথা আর কি। সো ডিপ্রেশনে যাওয়ার কোনো দরকার নাই যে আমি এখন কাজ পাচ্ছি না, এখন কাজ পাচ্ছি না তাতে কি, একসময় আপনি কাজ পাবেন, এটা বাস্তব কথা। সো আমার একটাই কথা থাকলো যে সে কথা থাকবে আপনাদের প্রতি, অথবা যারা নতুন আসবেন অবশ্যই আপনারা কাজ শেখার প্রতি গুরুত্ব দেন, কাজ শেখেন, ভাষা শেখার প্রতি গুরুত্ব দেন। মানে যে সব জিনিসগুলো গুরুত্ব না দিলেই না। হ্যাঁ, ভাষা, হ্যাঁ, কাজ, আপনার অ্যাটিটিউড, আপনার কাজের ফোকাস, হ্যাঁ, এই জিনিসগুলো আপনি এখনই রপ্ত করেন এবং এইগুলো কন্টিনিউ করেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে, নতুনদের জন্য ভালো হবে, এটা বাস্তব কথা আর কি। অনেকেই বলে যে ভাই অনেক দিন হয়ে গেছে মালয়েশিয়া আইছি, কাজ কাম পাচ্ছি না। হ্যাঁ, কাজ কাম হচ্ছে না, ভালো লাগতেছে না, কি করব, একটা ডিপ্রেশনে আছি। হ্যাঁ, আমি সবসময় এই জিনিসটা ম্যাক্সিমাম লোকের কাছে শুনে আসি যে ভাই কাজ কাম পাচ্ছি না, আসলে আমি করবো কি এখন? হ্যাঁ, আমি কি দেশে চলে যাবো কিনা? আমি এই জিনিসটা কখনোই সাজেস্ট করি না দেশে চলে যাওয়ার। আপনাকে এখানে থাকতে হবে। হ্যাঁ, এই জায়গা থেকে আপনাকে স্ট্রাগল করতে হবে, আপনাকে বাস্তবতা বুঝতে হবে, কাজ কাম শিখতে হবে, তারপরে দেখবেন যে কি হয়। আর আপনি যদি কোনো কিছুই না করেন, যে আসলে এই পরীক্ষা দেওয়ার আগেই যদি ভাবেন যে আমি ফেল করবো, তাহলে তো জিনিসটা হলো না। আগে পরীক্ষা দেন, আগে পরীক্ষা দিয়ে কন্টিনিউ করেন, পাশে তো করতে পারেন, ব্যাপারটা এরকম। হ্যাঁ, আর যারা মানে শক্তি নিয়ে চলে, আমি মনে করি তারা কখনোই মানে পিছিয়ে ফেরে না। হ্যাঁ, যাদের শক্তি আছে তারা অবশ্যই বিজয় হয় 100% সত্য কথা যেটা। আসলে আর বেশি বলবো না, অনেক সময় হয়ে গেছে আসলে। হ্যাঁ, আপনাদেরকে জাস্ট একটু দেখানোর জন্য, একটু জাস্ট বলার জন্য, নতুনেরা অনেক সময়, হ্যাঁ, নতুনেরা যারা আর কি অনেক সময় ইয়া করে, হ্যাঁ, তারা আসলে জানতে চায় ব্যাপারটা আসলে এরকম। আশা করি বুঝতে পারছেন। আর ভিডিওটা এখানে শেষ করব। আপনারা দেখতেছেন যে কাজ করতেছি, আমার আবার কল চলে আসতে পারে যে তুই কি করিস রে, কাজ কাম করতেছিস নাকি, জানবে তো। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।